জাতীয় পার্টি গাধার দল, এটি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই আর এক নায়ক রিফাত রশিদ। সে যদিও কোনো রাজনৈতিক দলে যুক্ত করেনি নিজেকে, তিনি সেই সংকল্পে অবিচল যে হাসিনাকে নামানোর পরে আসলে তিনি কোনো রাজনৈতিক দলে নিজেকে সম্পৃক্ত করবেন না বা রাজনীতিতে তিনি আসবেন না। যাই হোক, আবার সময়ের প্রয়োজনে তাকে হুঙ্কার দিতে দেখা গেল। জাতীয় পার্টি 243টা আসনে তাদের নিবন্ধন জমা দিয়েছে। যেই জাতীয় পার্টিকে রিফাত রশিদ বলছে গাধার দল, কারণ হচ্ছে সে শেখ হাসিনার সমস্ত কুকর্মকে সায় দিয়ে গিয়েছিল আজীবন, অ্যাটলিস্ট গত কয়েক টার্মের ইলেকশনে। এবং সে বলেছে এই পার্টিগুলোকে এনাবলার। শুধুমাত্র জাতীয় পার্টি না, ওই সময় যে 14টি দল হাসিনার রেজিমকে সাপোর্ট করেছিল তাদের প্রত্যেককেই সে আসলে এনাবলার কথাটির মাধ্যমে উল্লেখ করেছেন। তিনি এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ছাড়েন নাই। তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই যোদ্ধাদের বিভিন্ন বিষয়ে তাদের রক্তের প্রতিদানের কথা বারবার উল্লেখ করেন, কিন্তু এইভাবেই কি তিনি তাদের রক্তের প্রতিদান দিচ্ছেন? অত্যন্ত লজিক্যাল একটা কথা। আচ্ছা, এই যে 243 জনকে মনোনয়ন জমা দিতে দিল, এবং আমি দেখেছি এই গণ অভ্যুত্থানের পরে ছোট ছোট অনেক দলের নেতাকে কিন্তু হাজতে ভরা হয়েছে, কিন্তু জাতীয় পার্টির কাউকে কখনোই টাচ করা হয় নাই। তো ওরা যদি হাজতে থাকতে পারে তাহলে এরা নয় কেন? জাতীয় পার্টির জিএম কাদের থেকে শুরু করে অন্যান্যরা নয় কেন? তো ওদের অপরাধটা কি ছিল? এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইন্টারিম গভর্নমেন্ট রিপ্লাই দিতে পারবে? তারাও অন্যায় করেছে। জাতীয় পার্টির এই জিএম কাদের সহ অন্যান্য যারা এমপি হয়েছিলেন তারাও তো সেম অন্যায়েরই ভাগিদার। তাহলে তারা কেন খুলেআম ঘুরে বেড়াচ্ছে? এটা কি আসলেই কি আওয়ামী লীগকে আরেকবার পুনর্বাসনের আরেকটি প্রকল্প? এখানে রিফাত রশিদ তার বক্তব্যের শেষের দিকে বলেছে যে আওয়ামী লীগ কখনোই কারো বন্ধু হতে পারে না, তারা এক বিষধর কালসাপ, এই মুহূর্তে গর্তে লুকিয়ে আছে, যেই দিন সুযোগ পাবে বেরিয়ে আসে এমন ছোবল দিবে যে জুলাইয়ের এই চেতনা সমস্ত কিছু মারা যাবে এই আওয়ামী লীগের হাতে। যাই হোক, আমি রিফাত রশিদের এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত। আচ্ছা, জাতীয় পার্টি আর ওই 14 দল বাংলাদেশের রাজনীতিতে আর না থাকলে কি হবে? আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ আর জীবনে ফেরত আসতে পারবে কিনা সেটাও সন্দেহ। শেখ হাসিনার নেতৃত্বে তাতে কি বাংলাদেশের কিছু হচ্ছে না? বাংলাদেশে তো 3 দিন গভর্নমেন্ট ছিল না, বাংলাদেশ কি বেঁচে ছিল না? তাতে জাতীয় পার্টি এবং এই যে 14 দলকে, এই দলগুলোকে বাদ দিয়ে দিলে বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাংলাদেশের মানুষ, জনগণ আসলে কি হারাবে? আমি কি হারাবো? জাতীয় পার্টি না থাকলে, জিএম কাদের বাংলাদেশের রাজনীতিতে না থাকলে আমি কি হারাবো? আমি জানি না এই ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে এদেরকে অ্যালাউ করছে। তাইলে আসলে কি পাপের শাস্তি যদি মানুষ না পায় তাহলে পাপ থেকে কি বিরত থাকবে? এই ইন্টারিম গভর্নমেন্ট কি সবার সামনে পিকচারাইজ করতে চাচ্ছে যে বড় বড় অন্যায় করেও পার পেয়ে যাবে মানুষ? আসসালামু আলাইকুম।